এবার 2026 আইপিএলকে নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। যে সমাজ মাধ্যমে একাধিক জল্পনামূলক গল্প শোনা যাচ্ছে যে 2026 আইপিএলে এবার অধিনায়ক বদল করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। তবে কে হতে পারে এবার 26 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক, সেটা জানার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। তবে 2024 সালের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর অধিনায়ক বদল করা হয়। 2024 সালের আইপিএলে শ্রেয়স আয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স তাদের তৃতীয় আইপিএল খেতাব জয় করে এবং ফাইনালের মঞ্চে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাস্ত করে কলকাতা নাইট রাইডার্স কীর্তিমান রচনা করে। তবে এবার সমাজ মাধ্যমে সূর্যকুমার যাদবকে নিয়ে একটি ধোঁয়াশাপূর্ণ খবর উঠে এসছিল, যেখানে প্রসঙ্গত কলকাতা নাইট রাইডার্সের দলের পুরনো খেলোয়াড় হলেন সূর্যকুমার যাদব এবং বর্তমান সময়ে তিনি টিম ইন্ডিয়ার অধিনায়কও হয়ে উঠেছেন। তবে 2018 সালে কলকাতা থেকে মুম্বাইতে ট্রেডিং করা হয়েছিল সূর্যকুমারকে। তারপর থেকেই তার বেড়ে ওঠা শুরু। আন্তর্জাতিক ক্রিকেটে 3 বছরের মধ্যেই টি-20 ফরম্যাটের কিংবদন্তি খেলোয়াড় হিসেবে পরিচিত পেয়েছেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার মতো খেলোয়াড়কে উপেক্ষা করে সূর্যকুমারকে ভারতীয় জাতীয় দলের টি-20 ফরম্যাটের অধিনায়ক বানানো হয়েছে। তবে এবার সূর্যকুমার যাদবকে কলকাতার টিম ম্যানেজমেন্ট তাকে দলে নেওয়ার প্রস্তাব রেখেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে চলতি মাসের তৃতীয় সপ্তাহে শোনা গিয়েছে যে কলকাতা ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়ককে সরিয়ে দিয়ে সূর্যকুমার যাদবকে ট্রেডিং করতে চলেছে। তবে আবারও একটি খবর সূত্রে জানা যাচ্ছে যে আসন্ন আইপিএলের সূর্যকুমার যাদব নয়, বরং মুম্বাই ইন্ডিয়ান্সের সফল অধিনায়ক রোহিত শর্মাকে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। তবে 2024 আইপিএলে মুম্বাই তাদের শেষ ম্যাচ আওয়ালে ম্যাচ খেলতে কলকাতায় এসেছিল এবং সেখানেই অভিষেক নায়ারের সঙ্গে তার ভিডিও লিক হয়। সেখানে রোহিত তার বেদনার খবর বন্ধু অভিষেককে জানিয়েছিলেন। অন্যদিকে শাহরুখ খান রোহিতকে খুব পছন্দ করেন। হিটম্যানকে দলের অধিনায়ক বানাতে প্রস্তাব দিয়েছেন তিনি। এরপরই রোহিত শর্মা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে মুম্বাই ব্যতীত রোহিত কলকাতা নাইট রাইডার্স দলকেই নেতৃত্ব দিতে পছন্দ করবেন এবং তিনি মন্তব্য করে জানিয়েছেন যে কলকাতায় এবং ইডেন গার্ডেন্স আমার খুব পছন্দের, কারণ আমার জীবনে অনেক স্মৃতি জড়িয়ে আছে সেখানে। তাই আমি মুম্বাই না হলে কলকাতার হয়ে অবশ্যই খেলতে চাইব।